ওনার নাতিনরা তো নাতিনদের কত জায়গায় দেওয়া হয়নি, জায়গায় দেওয়া হয়নি। তুমি ইতিহাস থেকেও যদি বলো তো তাদের কোনো জায়গা তো দেওয়া হয়নি। তার আগে এজিদের দাঁড়ায় গেছে, মুয়াবিয়ারা দাঁড়ায় গেছে, বোঝো নাই? তখন তো আর আল্লাহ সাহায্য নাই, কারণ রেসালাতের কন্টিনিউ হলে আল্লাহ সাহায্য আসতো, থাকতো। কিন্তু তুমি তো রেসালাত থেকে সরে গেছো। কথাটা বুঝে না? রসুল ইন্তেকাল করছেন, কোরআনও বন্ধ হয়ে গেছে। তুমি 1 লাখ 1.25 লাখ মানুষকে মেরে ফেলছো ইসলামের নামে। থাকবেন কেন? তোর রাখার দায়িত্ব তোমার, আল্লাহ রাখবেন কেন? আল্লাহর কাজ হলো খুলে দেখিয়ে দেওয়া, এই হলো বাস্তবতা। তোমাকে দেখিয়ে দিয়েছে, আমাকে তো দেখিয়ে দিয়েছে আমি অকৃতজ্ঞ, আমি জালিম, আমি মূর্খ, আমি সব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে পারবো? আবার সেই ক্ষেত্রে তুমি কিভাবে? তুমি পারবা না কেন? আমি তো তোমাকে দেখিয়ে দিলাম। আমি তোমাকে কি করতে হবে সেটা দেখিয়ে দিলাম। এবার তুমি বলবা আমি জালেম, আমি অমুক, আমি তোমাকে এটা বলার কোনো মানে আছে? তাহলে শাস্তি পাও। আমি তোমাকে দেখিয়ে দেওয়ার পরেও যদি তুমি না করতে পারো, আমি তোমাকে পাঠ্য দেওয়ার পরেও যদি তুমি না পড়তে পারো, তাহলে আমার কী দোষ? আমি দায় নেবো কেন? তোমার ধ্বংস হও। আপনার যে একটা কথা যে একটা জাতীয় দেখা যাইতেছে না, একটা জাতি ছিল, আল্লাহ এবং ওইখানে বলছে আর কেন জাতি হইল না, হলো এরকম কোনো জনপদ হলো না। ওটা জনপদকে ইশারা করে বলেছে, কোনো জনপদ এমন কেন হলো না যে তারা বিশ্বাস এনেছে এবং তারপর সেই বিশ্বাসের উপরে তারা দাঁড়িয়ে থেকেছে এবং সেই বিশ্বাস তাদের কাজে এসেছে। তো এইটা সর্বশেষ কিতাব দেওয়ার আগে আল্লাহ তাআলা একদম সম্পূর্ণ ডেকে ডেকে নিজে, বদরের যুদ্ধে কেউ যাবে না, আল্লাহ ঠেলে নিয়ে গেছেন। ওহুদের যুদ্ধে কেউ যাবে না, ছেঁচে ওখানে দিয়া শিখাইছেন। এইভাবে ধরে ধরে একটা কিতাবকে তিনি সম্পূর্ণ করেছেন। এবার কি বুঝলি ব্যাপারটা? যেই রসুল নাই, সব নাই, সব বাদ। তখন তোমাকে সাহায্য করবেন কেন আল্লাহ? আল্লাহ সাহায্যের যে ফরমেট আছে তার তোমাকে সব তিনি দেখিয়ে দিয়েছেন, তুমি নেবা না, তো সাহায্য করবেন কেন? না, সে তো হলো তোমার ব্যক্তির সাথে, ব্যক্তির সাথে। তোমার কাছে মনে হয় আমাদের দেশে যেগুলো এই মোল্লা মৌলবী ইসলামীর যারা আছে এগুলো সব বিশ্বাসী, একটাও ইমানদার? যারা কিতাবের বিরোধিতা করে তারা কি করে বিশ্বাসী হয় বলো? এরা এরা শোনো, এরা হলো ফলোয়ার। এরা ইজা যা আনসুল্লাহ ওয়াল ফাত, তুমি যদি দাঁড়াও তাহলে এরা শুধু ফলো করবে, এরা ফলো করেই এরা মুক্তি পেয়ে যাবে, ব্যাস। এদের মুক্তি শুধু ফলোইংয়ের উপরে। এরা একজন লোকের অপেক্ষায় আছে। দেখো না, এই যে একজন নামছে, 10 জন নামছে, এই দেখো যা হইলো গণ্ডগোল, আসো ভাই কী করতেছেন? ইটা মারতেছি, তাহলে আমিও একটা ইটা মারি। ভাই কী করতেছেন? আগুন জ্বালিয়ে দিচ্ছি, তাহলে আমিও একটা আগুন জ্বালাও। তো সাধারণ পিপল রাখা হয়েছে টু ফলো। এখন কাকে ফলো করবে? তো যেখানে একজন মানুষ যদি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয় তাহলে লক্ষ কোটি মানুষের হেদায়েতের মানে তোমার ইয়া হয়ে যায়, কারণ হয়ে যায়। হ্যাঁ, ফেলতেছে, ফেলবে না, কারণ একজন মানুষ তো দাঁড়াচ্ছে না আল্লাহর হয়ে, কেউ তো দাঁড়াচ্ছে না। যে আমাদেরকে যে পাঠ্য দেওয়া হয়েছে এই অনুযায়ী আমরা হব, রসুল মডেল দেখিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝছো? রসুল একদম পরিষ্কার খুলে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে এটা বাস্তবায়িত করতে হয়। আমরা নাই। 1500 বছর চলে গেছে। আস্তাগফিরুল্লাহ। কি ইফাত আসলো না কেন আজকেও? ও আসবে, ও তো 10টা তো বাজে।
সূরা বলো মাহাদি। বাবা লাইলি বেরোইছে একেবারে। ঠিক আছে একজন লোক যে থাকবে টাকার জন্য সত্য থাকা উচিত। আয়াতটাকে ভুল ইন্টারপ্রেট করবেন না মোস্তাক ভাই। ওয়ালতাকুন মিনকুম, তোমরাই রাইখো একটা দলকে। আল্লাহ সৃষ্টি করবেন না, না না, আল ইমরানের আল্লাহ দল রাখবেন না। না। দাও মাহাদি, তোমার চেয়ার ছেড়ে দাও, দখলদার এসে গেছে। কেন এই বন্ধ করে দিছে কেন? কই আমি তো এদিক দিয়ে আসলাম গুলিস্তান দিয়ে এই ফার্ম গেট হয়ে আসছি এখন বন্ধ করছে? আমিও তাই অনেক ক্ষতি আচ্ছা আমি তো কিছুক্ষণ আগে আসছি অনেক ঘুরে আমি আসছি। পুরো বন্ধ পরে একবারে মহাখালী হইয়া সেই কাকলি হইয়া তারপরে ঘুরিয়া ভিতর দিয়া এই ভিতর নেভিস্কুর ভিতরে ইন্না পুরো লিল্লাহ। অপোজিটে এই দিক দিয়ে ঘুরে পরে গাড়ি নিয়ে আসছি। আমি জানি না গাড়ি এই রাস্তায় থাকতে দেবে কিনা। বন্ধ করছে কারা? আর্মিরা? দুই দিকে বন্ধ করছে। হাসিনা আজের বিটিভি দেখতে গেছে করতে 10 ফুট পর পর পুলিশ দাঁড়ায় গেছে রাস্তা। আচ্ছা চলো, অনেক কষ্ট। তুমি আসছো কিভাবে? আমি ঘুরে ঘুরে আসছি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। তো সঙ্গে একা আসছো তুমি? প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ইয়া পাইছেন? না না, ভিতর কি দিয়ে আসছি। দুঃসাহস এই মেয়েটার, বাপরে বাপ। রোশন আপা তো আজ নাই, রোশন আপা তো আসবে অক্টোবরের 16 তারিখ। আসবে? অক্টোবরের 16 তারিখে ও আচ্ছা, আপনাদের কালকে প্রোগ্রাম তো হবে না আপনি বসুন্ধরায় থাকেন না? হবে না? হুমায়ুন জানাই না কালকে রাত্রে অনেক শুট হয়েছে, কোথায় বসে কি হয়েছে কেন জানি না। কালকে হুমায়ুন যাবে কক্সবাজার। কোথায় আছো তুমি? আরে আমাদের আমার দুইটা প্রোগ্রাম দুইটাই প্রশ্ন। আরে এই কষ্ট রাখো কোথায়? আজকে আমার বউ বলতেছে ইঞ্জিনিয়ার তুমি ভিতরে যাও, মাহাদিকে এইখানে বসতে দাও, ওই কোনায়। না না, তুমি বসো, তুমি ভিতরে যাও। এটা তো মনে হবে না। না আমি দেবো করে দেবো। দাও দাও। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের সূরা, আমাদের সাপ্তাহিক তেলাওয়াত যেটা সূরা লাইল, তো আমরা একটু স্মরণকে সংযোগ করাচ্ছি এর আগের সূরা শামস। সেখানে খুব একটু এই পাশে সরা, খুব অড লাগে, আড়াল হয়ে গেছে, একটু এই পাশে সরা, এই পাশে। আমি কয়েকখানা আয়াত পড়ছি সূরা শামসের শেষ 11 নম্বর আয়াত, কাযযাবাত সামুদু বে তাকওয়াহা। এই যে এই সমস্ত বড় বড় জাতির যে বিদ্রোহ বা আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘনের যে ব্যাপারগুলো রাখা হচ্ছে সামনে কোরআনে, কেন রাখা হচ্ছে? যে এক্সেপ্ট ইউ ফিউ, 91 এক্সেপ্ট এ ফিউ, দৃশ্যত কেউ আসবে না, তুমি আসবা। তো তোমার সামনে বড় বড় জনগোষ্ঠী, কোটি কোটি মানুষ, এগুলো সব পরীক্ষা। এরা কি করছে এটা তোমাদের সাবজেক্ট না। তোমার সাবজেক্ট পড়া এবং তোমার সাবজেক্ট তোমার সৃষ্টিকর্তা। এইভাবে যারা এই দৌড়ে সামিল হবে তাদের মধ্যে থেকে কোনো একজনকে আল্লাহ, যে সাকসেসফুল হবে, যে সবচেয়ে বেশি অগ্রগামী হবে, আমাদের জন্য যেটা আসছে রসুল পরবর্তীকালে, তাই না, তাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তাকে সাহায্য করবেন, তাকে এক্সাম্পল হিসেবে দাঁড় করাবেন। যেই তাকে এক্সাম্পল হিসেবে দাঁড় করাবেন, লক্ষ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে। তো এই মানুষের সন্ধানে ছিলাম আমরা, কোথায় সেই মানুষ একদিন? ওইটা কারো হতে ইচ্ছা করে না। হতে ইচ্ছা করে মুনাফেক, কাফের, শয়তান, দাড়ি টুপি রেখা কতগুলো নমুনা হইয়া মানুষকে প্রতারণা করার জন্য।
তো শয়তান ওই কাপড়টা পরলে অসুবিধাটা কোথায় বলো? আস্তাগফিরুল্লাহ। কাযযাবাত সামুদু বিতাকওয়াহা ইয ইনবাআসা আশকাহা। তো সে জাতি কি করলো? তাদেরকে মনোনীত করলো, একজনকে পাঠালো তারা, তাদের মধ্যে সবচেয়ে হতভাগা লোকটাকে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ, যেহেতু বলেছিল তাদেরকে আল্লাহর রসুল, নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা। দেখো, এই উটনি তোমরা দেখতে চেয়েছো আল্লাহর বিস্ময়কর নমুনা। সারা জনপদের মানুষ যে পানি খায়, একটা উট সেই পানি খেয়ে ফেলে একদিনে। এর চেয়ে বড় নমুনা তোমাদেরকে কি দেখাবো? আর দেখতে চেয়েছো, আল্লাহ দেখাচ্ছে। তো এই উটনিকে তোমরা কিন্তু স্পর্শও করো না, ওকে ওর অবস্থায় ছেড়ে দাও। তোমরা একদিন পানি খাবা আর একদিন ও খাবে। সুকিয়াহা, তার পানি পানের ব্যাপারটা। ফাকাযযাবুহু, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, বিশ্বাস করলো না রসুলকে। ফাআকারুহা, তারপর তার পায়ের রগ কেটে দিল, হ্যামস্ট্রাং। ফাদ্দামদামা, তুমি শব্দগুলো একটু লক্ষ্য করবো। ফাদ্দামদামা আলাইহিম রাব্বুহুম বিযানবিহিম, একদম সরাসরি তর্জমা করলে দাঁড়ায় এই সরাসরি আল্লাহ নিজে ভেঙে পড়লেন তাদের উপরে। তাদের পাপের কারণে ফাসাওয়াহা, একদম লেভেল করে দিলেন, একেবারে সমান করে দিলেন। এখন এইখানে দেখো আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন, আর তাহার এই কাজের কোনরূপ খারাপ পরিণতির কোনো ভয়ই তাহার নাই। এইটা করলেন, আল্লাহকে দিলেন এটা। অথচ দেখো স্পষ্ট কতটা বিভ্রান্তির মধ্যে তারা ছিলেন। অথচ কি ধারাবাহিক তেলাওয়াতের রেজাল্ট কি? ওয়ালা ইয়াখাফু উকবাহা, যেহেতু তারা ওই উটের পা যে কেটেছিল, তারা তার পরিণতি বলে দেওয়ার পরেও তারা ভয় পায়নি। কত সিম্পল ব্যাপারটা। ওয়ালা ইয়াখাফু, উকবাহা, তারা ভয় করে এর পরিণতি। যারা এই উটের পায়ের রগ কেটে দিল। হ্যাঁ, এটাকে এত পেঁচাইতে হবে কেন? এই কাজের পরিণতি সম্পর্কে তারা ভয় পায়নি। হ্যাঁ, ওয়ালা ইয়াখাফু, মানে কিন্তু একটা স্লট 11 নম্বর থেকে 12, 13, 14, 15 এই পাঁচখানা আয়াত একটা স্লট। কি শুরু হয়েছে? কাযযাবাত সামুদু বিতাকওয়াহা, আল্লাহকে ডেকে নিয়ে আসছে। মিথ্যা প্রতিপন্ন করেছিল, অবিশ্বাস করেছিল, অগ্রাহ্য করেছিল সামুদ তাদের সীমালঙ্ঘন দিয়ে। বুঝতে চেষ্টা করো, ইয ইনবাআসা আশকাহা। আর সেই প্রেক্ষিতে যেখানে রসুল বলেছিল তাদেরকে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি কিন্তু, ওয়া সুকিয়াহা, এবং তার পানি পান। দেখো হা দিয়ে কিন্তু হচ্ছে বেতাকওয়াহা, আশকাহা, সুকিয়াহা। হ্যাঁ, তারপরে ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা। আবার ওয়ালা ইয়াখাফু উকবাহা, কারণ তারা ভয় পায়নি এর পরিণতি সম্পর্কে। পরিণতি কি? প্লেন কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল লাইল। ওয়াল লাইলি ইযা ইয়াগশা। এখন ওয়াওকে শপথ হিসেবে আমরা শিখেছি, শপথ বলছেন আল্লাহ, যে শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয়, ঢেকে যায়। সব দেখে দেয়। ওয়ান নাহারে ইযা তাজাল্লা, শপথ দিনের যখন সেটা উদ্ভাসিত হয়। ওয়ামা খালাকা যাকারা ওয়া আল উনসা, আর শপথ তার যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী। অর্থাৎ এগুলো বিস্ময়। একই মানুষ, একই মায়ের পেটে জন্মায়, একই পিতার ঔরসে জন্মায়, একটা ভাই হয়, একটা বোন হয়। এক ঘর থেকে এক মেয়ে নিয়ে আসে, এই মেয়ে অন্য ঘরে চলে যায়। দেখো না, এই বিস্ময়করতা চোখে পড়ে না?
ইন্না সায়াকুম লাশাত্তা, তোমরা যদিও নিজেদেরকে দেখো একই মানুষ, একই রকম, একই জাতি, একই প্রজাতি, কিন্তু তোমাদের কাজ কারো সাথে কারো মিল নেই। যত চেষ্টাই করো সেখানে ইউনিফিকেশনের প্রশ্ন আসবে। কি কেন? এক কাপড় পরো, এক কুর্তা গায়ে দাও, এক টুপি মাথায় দাও, কেন? যেখানে সৃষ্টিতেই নেই এটা। একটা আশ্চর্য ঘটনা বলি আর কি, যে প্রাসঙ্গক্রমে। আমার মেয়ে ইংলিশ মিডিয়ামের মোটামুটি শিশুদের শিক্ষার ব্যাপারে একজন বিশেষজ্ঞ পর্যায়ের বড় মেয়ে। তো যেখানেই যায় বাচ্চাদের এতটুক বাচ্চা, তুমি দেখবা এখানে একটা মাদ্রাসা, আমাদের ঘরে তো মাদ্রাসা এখন, এরটুক হাঁটতে পারে না, 3 পিসের বোরকা পরা। নিয়ে আসে, হুজুর বানায়। তো বাচ্চাদেরকে যে না, ইউনিফর্ম বাচ্চাদের জন্য চলবে না, প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1, কেজি 2 পর্যন্ত, এই যে প্রি স্কুল, এখানে ইউনিফর্ম চলবে না। বাচ্চারা যার যার ইচ্ছে মতো রঙিন কাপড় চোপড় প্রজাপতির মতো তারা ঘুরবে। বাচ্চাদের স্বকীয়তা তাতে প্রকাশ পায়, ইউনিফর্মে বাচ্চাদের স্বকীয়তা প্রকাশ পায় না। And ultimately that took the idea, yes. বুঝছো কথাটা? তো এই যে বিষয়টা, প্রত্যেকটা মানুষ দেখাচ্ছে যে দেখো রাত প্রতিদিন হয়, দিন প্রতিদিন আসে, দিন তাকেই বলে যখন উদ্ভাসিত, রাত তাকেই বলে যখন আচ্ছাদিত, সব কিন্তু একই রকম। আবার মানে মানুষের মধ্যে যা তিনি সৃষ্টি করেছেন জাকারা ও আল উনসা, পুরুষ এবং নারী। হলে কি হবে? ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টা প্রচেষ্টাগুলো সব বিভিন্নমুখী, কোনোটাই এক হবে না। এটাই আল্লাহর সৃষ্টি। তোমাকে তোমার মতো করে ফুটতে বলেছে, আমাকে আমার মতো করে ফুটতে বলেছে, তোমাকে আমার মতো ফুটতে বলেনি। তাহলে তোমাকে আলাদা অবয়ব দেওয়ার মানেটা কি থাকলো? আলাদা চেহারা দেওয়ার, আলাদা রুচি, আলাদা চিন্তা, আলাদা ভাবনা দেওয়ার মানেটা কি হলো? একই বৃক্ষে, একই ভূমিতেই যেমন তেঁতুল গাছ, করল্লা গাছ, আঙুর গাছ, তাই না? একটা মিষ্টি, একটা তেতো, একটা মানে কি জানি বলে টক, পানি একই। তো সেই প্রকৃতির মানুষ তোমরা, যদিও সেই জাকারা ওয়াল উনসা ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টাগুলো কিন্তু বিভিন্ন হবে। কেন এই নোটিস করা? মেলাতে যেও না। একটা আলাদা করে একটা আয়াত করা হচ্ছে 3 শপথের পরে, যে এইগুলো যেমন বাস্তবতা, তেমনি বাস্তবতা এই, তোমাদের কারো চেষ্টা প্রচেষ্টা একরকম হবে না। তো সেখানে ইউনিফর্মের প্রশ্ন আসে কোত্থেকে? ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এখন কমন ফ্যাক্টর সামনে রাখছেন আল্লাহ, হবে তার ক্ষেত্রে যে দিল এবং ভয় পেল আল্লাহকে। আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, খেয়াল করবা, এবং কল্যাণ ও মঙ্গলকে সত্য মানিয়া লইল। ওনারা তর্জমায় গেছেন, মানে কল্যাণ কি, মঙ্গল কি। তো কল্যাণ তো হিন্দুদেরও কল্যাণ আছে, মঙ্গল আছে, আমাদের তো মঙ্গল কল্যাণ নাই। ওদের মঙ্গল ঘট আছে, মঙ্গল দ্বীপ আছে, মঙ্গল শঙ্খ আছে, ওদের তো কত কিছু আছে মঙ্গলের, আমাদের কি আছে? আর হুসনা মানে সুন্দরতম, অর্থাৎ কিতাব, কোরআন দিয়ে নিজেকে মিলিয়ে নিল। সাদ্দাকা বিল হুসনা, অর্থাৎ যেভাবে দিতে বলেছেন, যেভাবে আল্লাহকে ভয় দিতে করতে বলেছেন, সেটা কিভাবে করবা এর সাথে মিলিয়ে করো। এখানে যেভাবে যা লেখা আছে সেটাকে সত্যায়িত করেছে, সেটাকে বাস্তবায়িত করেছে।
ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। তাহলে এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া গ্যারান্টি যে তাহলে আমি সহজ করে দেব। ফাসানুয়াসসিরুহু, আমরা সহজ করে দেব তাকে, লিল ইউসরা, অর্থাৎ সে যদি করতে চায়, দিতে চায়, মানুষকে দিতে চায় আল্লাহর পথে, যদি সে আল্লাহকে ভয় পেতে চায়, যদি সে এই কিতাব দিয়ে নিজেকে সত্যায়িত করতে চায়, তাহলে সে কাজটা তার জন্য আমি সহজ করে দেব। কি চাই তোমার আর? বলো। ও আম্মা মান বাখেলা ওয়াস্তাগনা। কি ব্যাপার, আরবিরা আটকাতে পারলো না? অনেক ঘুরে এসেছি এই জন্য। আবার কিছু সিট প্রচুর ঘুরে এসেছি। আবার সিট এটা আরে না, বসো তুমি। গাড়ি গেছে রেললাইন পার হয়েছে মানে উঠিক দিয়ে ওখানে দিকে ঘুরে গেছে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, অর্থাৎ হোয়াট এভার হি ডাজ, কথা বুঝছো, এটা হি প্রুভ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য বুক। তাহলে কি হবে? সহজ করে দেব আমি। এটা কে নিচ্ছি আমরা? বলো। আল্লাহর নামে যে পার্টি করছি, আল্লাহর নামে যে দল করছি, দলাদলি করছি, কে নিচ্ছি আমরা এটা? এবার একটু শামসুন নাহার, এবার একটু কোরবানি করতে হবে। ওই যে আমাদের এক ভাই আছে, হ্যাঁ, এটা আপনার আজকে লাইন দিয়েছিল। এই যে এখানে একটা দিয়েছে, অনলাইন চলছে, মাশাআল্লাহ। এই যেগুলো সরাও, এগুলো সরাও, এগুলো সরায় নাও মাহমুদুল্লাহ। এই যে এগুলো সরাও, এই যে এই কপিগুলো সরাও, এগুলো এই যে এই চেয়ারেরগুলো। এগুলো আমার ও, ছজন আছে। অতগুলো নিয়ে বসবে কেন? না, এখন একটা দুটো কমতে ইসরা তো চমন আপা আছে, কবির ভাই আছে, ফিলিপাইন্স থেকে দিবা আপা আছে, কুদ্দুস ভাই আছে, সৈয়দ আহমদ আছে। বাহ, মাশাআল্লাহ। ছয়জন। আচ্ছা, তাহলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম চারখানা আয়াত শুরু করি আপনার অনারে ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সূরাতুল লাইল ওয়াল লাইলি ইযা ইয়াকশা, শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় বা অন্ধকারে ঢেকে যায়। ওয়ান নাহারে, শপথ দিনের। ইযা তাজাল্লা, যখন তা উদ্ভাসিত। এটা লক্ষ্য করো প্লিজ, লক্ষ্য করো, তাহলে যেন মনে থাকে, যেন আমরা শুনতে মানে মনে করতে পারি। তাহলে এইটা একেবারে শপথ করে বলা কথা। হ্যাঁ, তাহলে এখন এরপরে বলছেন যে ওয়ামা খালাকা যাকারা ওয়া আল উনসা, আর যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী। মানে কত কাছের এক্সাম্পল এগুলা। তো যেই শপথগুলো আল্লাহ কোরআনে করেন, সেই শপথগুলো এই জন্য করেন যেমন প্রত্যেকটা মানুষ তাকে দিব্য চোখে দেখতে পায়। হ্যাঁ, এইটা রাত, হ্যাঁ এটা দিন। এই রাত কে বানিয়েছে বলো তো? আল্লাহ বানিয়েছে। দিন কে বানিয়েছে বলো তো? আল্লাহ বানিয়েছে। একই মানুষের ঘরে কি করে একটা পুরুষ হয়, একটা নারী হয়? এই তিন শপথের পরে বলা হচ্ছে ইন্না সায়াকুম লা শাত্তা। দেখো, আবার পড়ার সৌভাগ্য হলো আমাদের। লক্ষ্য করি আমরা, তোমাদের প্রত্যেকেরই চেষ্টা প্রচেষ্টা বিভিন্নমুখী, ভিন্নমুখী, বিভিন্ন রকম। এখন ইউনিফর্ম কোথায় হবে, ইউনিফিকেশন কোথায় আসবে? কাপড়ে চোপড়ে না, নমুনায় না, দৈহিক নমুনায় না। যে দেবে এবং আল্লাহকে ভয় পাবে। বলো, এরা একত্রিত হবে, এদেরকে আল্লাহ একত্রিত করবেন। কিভাবে করবেন? তাইলে সাদ্দাকা বিল হুসনা, কি দিয়ে তুমি সত্যায়িত করলে? সত্যায়িত করলে একখানা কিতাব দিয়ে।
তুমিও করলে, আমিও করলাম, সেও করলো, সেও করলো। এইখানে ইউনিফিকেশনের প্রশ্ন। এইখানে এসে এক হবে, এক উৎসতে এসে এক হবে। মানে একটা তো শুনেছি। আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাহলে তুমি তোমার কাজ কোরআন দিয়ে সত্যায়িত করবে, আমি আমার কাজ কোরআন দিয়ে সত্যায়িত করব। কথাটা বোঝো। কারণ এইখানে একটু রেফারেন্সে যেতে হয় একেবারে সূরা বাকারায়। তিরাশি, তিরাশি। না না না, সূরা বাকারার 27 আসো। যেমন এখানে কিন্তু এই যে ইন্না সায়াকুম লা শাত্তা, তোমাদের চেষ্টা প্রচেষ্টাগুলো বিভিন্ন রকম হবে, তারই কিন্তু নমুনা দিয়ে কোরআন শুরু। একটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে হলো ওয়াল্লাযীনা কাফারু, আর পরে হলো তৃতীয় রকম মানুষ হলো ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা বিশ্বাসী নয়। সেই ধারাবাহিকতায় এসে তোমার যেটা বলা হলো 27-এ এসে বলা হচ্ছে যে এইটা, যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা 26। হ্যাঁ, আল্লাহ তাআলা মশা অথবা তার চাইতে ক্ষুদ্রতর কোনো জিনিসকে এক্সাম্পল হিসেবে সামনে রাখতে লজ্জাবোধ করেন না। আল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা বিশ্বাস এনেছে তারা ওই তুচ্ছ জিনিসটাকেও বিশ্বাস করবে যে এটা আল্লাহর পক্ষ থেকে। ও আম্মা আল্লাযীনা কাফারু, আর তাদের কথা হবে যারা বিশ্বাস করে না, মূলত বিশ্বাস নেই। ফায়াকুলুন মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এত তুচ্ছ জিনিসের সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহ বলবেন হিমালয় পর্বত নিয়ে প্রশান্ত মহাসাগরে উল্টে ফেলেছি, এটা হলো আল্লাহর ব্যাপার। এই ক্ষুদ্র ক্ষুদ্র মশা মাছি পোকামাকড়ের উদাহরণ আল্লাহ দেবেন কেন? ইউদিল্লু বিহি কাসীরান, এই বিহি মানে উপমাটা নয়, যেখানে উপমা দেওয়া হয়েছে। এখানে সবাই একটু খেয়াল করো, 24 হলো এই বিহির উৎস। জি, 23 থেকে। 23 ওয়াইন কুনতু ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। দেখতে পেলা? কে কে দেখতে পেয়েছো, কে কে দেখতে পাওনি, কে কে শনাক্ত করতে পেরেছো? আমি আমার বান্দার উপরে যা অবতীর্ণ করছি তার ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এর মতো একখানা সূরা বানিয়ে আনো, আর যত রকমের সাহায্য সহযোগিতা আছে সব ডাকো তোমাদের, যদি না পারো, তাই না? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, কোশ্চিনকালে এটা তোমরা করবেও না। তাহলে কি হলো? ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ভয় পাও সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ আর পাথর। এই যে উৎস, এরপরে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমানু কিসের উপরে? এই কিতাবের উপরে। তারপরে যারা তোমার যাকে বলে যে এই যে ছোট ছোট তুলনা দিয়ে আল্লাহ যেটা এখানে যে বর্ণনাগুলো করেন, ইউদিল্লু বিহি কাসীরান, এই যা এখানে তুমি যাবে কি যে ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, হ্যাঁ তিনি ভ্রষ্ট করেন এটা দিয়েই অনেককে, ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এবং এটা দিয়ে এই কোরআন দিয়েই তিনি অনেককে পরিচালিত করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কত স্ট্রং ডকুমেন্ট, একটু খেয়াল যদি করো। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, সেই সব লোক যারা ভঙ্গ করে আল্লাহর অঙ্গীকার। প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর সাথে অঙ্গীকারে আবদ্ধ, আদম পুত্র শত। তো
তো সেটা তো যাই হোক ভুলেই গেছে, আমরা তো ভুলেই গেছি সেটা। কিন্তু আবার নতুন করে যখন আমরা বিশ্বাস আনতে পারলাম, আবার সে সুযোগ যখন হলো আমাদের, তাই না? আমরা তো বিশ্বাস আনতে পারলাম, আবার পারলাম না, আবার বিশ্বাসীর ঘরে জন্ম নিলাম, কথা বুঝছো? আবার বিশ্বাসী হিসেবে আমরা কোরআন হাতে পেলাম পড়ার জন্য। তো আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, নতুন করে আবার নবায়ন করতে পারার পরও, তার মানে তোমার সাথে আল্লাহর সাথে যে অঙ্গীকার ছিল সেটা আবার নতুন করে কোরআন হাতে নেওয়ার পরে সেটা আবার নবায়ন করা হলো। এটা বুঝছো কিনা? কোন কোন কারণে, কার কার কারণে, কোন কোন ভাবে, কোন উসিল, কোন সূত্রে আবার কোরআনের কাছে তুমি এসেছো? তুমি আসোনি, আমি এনেছি তোমাকে। হলো তো, যদি এইরকম তোমার কারণ ঘটে থাকে, তোমাকে আবার আমি সেই নবায়নের দলিল হাতে তুলে দিয়ে থাকি, তাহলে এরপরে ওয়ায়াকতাউন, এই সমস্ত মুসলিম জাতির এখনকার যে বাস্তবতা, এবং তারা সম্পর্ক ছিন্ন করে। আমাদের মুরব্বীরা লিখেছেন এখানে আত্মীয় স্বজনের সম্পর্ক, টিকায় লিখেছেন, তাও টেক্সটে লেখেননি। টেক্সটে লিখেছেন যাহা যুক্ত রাখার নির্দেশ দিয়েছিলেন তাহাই ছিন্ন করে। গ্রস মানে এটা। আর শব্দে শব্দে গেলে কি দাঁড়াবে? ওয়ায়াকতাউন, এবং তারা ছিন্ন করে সম্পর্ক মা আমারা আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি, এর সাথে, আন, যেন, ইউসলা, মিলিয়ে দেখা হয়, ওই সাদ্দাকা বিল হোসনা। তাহলে উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত, মনে আছে সূরা ইউনূসের শুরু, হুদের শুরু। তাহলে উহকিমাত আয়াতু, প্রথম দিকে অবতীর্ণ করা বাণী ও বার্তাগুলো, পরে তার বিশদ ব্যাখ্যা করা হয়েছে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম। তাহলে এইখানে ওয়া ইউফসিদুনা ফিল আরদি, এরাই পৃথিবীতে সমস্ত বিপর্যয়ের মূল। সারা পৃথিবীতে সমস্ত অশান্তির কারণ ইহুদিরা, সারা পৃথিবীতে সমস্ত অশান্তির কারণ খ্রিস্টানরা, সারা পৃথিবীতে অশান্তির কারণ এই মুসলিমরা, যাদের সাথে কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। উলাইকা হুমুল খাসিরুন, এরা মানব জন্ম পেল, হ্যাঁ, এরা মানব জন্ম পেল, কিন্তু পেয়েও কোনো কাজে লাগাতে পারল না, এদের জীবনগুলো গেল খেসারতে। কি কারণে এখানে আনলাম তোমাদেরকে দেখাতে, যে আসলে হ্যাঁ আল্লাহই যে তাফসির করে দিয়েছেন এই কোরআনকে, তার নমুনা একটু দেখালাম, যে তোমরা যদি একটু সিরিয়াসলি পাঠক হও তাহলে তোমরাই একসময় দেখতে পাবা এটা এখানে এটা পড়লাম, এটার বাস্তবতা আসলে কোথায়। বিশদভাবে একটু বুঝতে চাই ব্যাপারটা কি, অর্থাৎ কি সাদ্দাকা বিল হুসনা মানেটা কি, সাদ্দাকা বিল হুসনা মানেটা কি, তাই না? ওয়ায়াকতাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসালা, এবং সম্পর্ক ছিন্ন করে তার সাথে, যার সাথে আদেশ করেছেন আল্লাহ যে এর সাথে যেন মিলিয়ে করা হয়। তুই যা কিছু করবা সাদ্দাকা বিল হুসনা, দেখতে পেলাম। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ফাসানুয়াসসিরুহু, কোথাও কোনো লম্বা টম্বা কিছু নাই। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এখানে তিনটা হবে, ইউসরা, তাই না? খারা জবর আর ইয়া। ওয়া আম্মা মান বাখিলা, তাহলে ওয়া আম্মা মান বাখিলা,
আর তার কথা যে কার্পণ্য করল। ওয়াস্তাগনা, এবং ওই সাদ্দাকা বিল হুসনার প্রয়োজন মনে করলো না, নিজেকে নিজের সম্পূর্ণ মনে করলো। আমি হোসনার বাইরে গিয়ে হ্যাঁ, ওয়াকাজ্জাবা বিল হুসনা, অর্থাৎ মিথ্যা মনে করলো হুসনাকে। আপরে আবার কি আর বলবো? হ্যাঁ, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাহলে আমরা খুব সহজ করে দেব তার জন্য এই কঠিনকে, এই পৃথিবীর জীবনের কাঠিন্যকে আমরা তার জন্য সহজ করে দেব। কারণ এখানে তুমি কোথায় যাবা খেয়াল করো, এখানে তুমি যাবা সূরা তাহায়, কথা বুঝছো, যে যারা তোমার জায়গায় বলে যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা বাকারায় গেল। আর ওখানে কি হলো, ওই তোমার সূরা তাহায় হলো যে তাদের মাইশাতান দানকা ওমান আরাদা আন যিকরি, তাই না, মাইশাতান দানকা, তার এই পৃথিবীর জীবনটা হবে কঠিন। সেই কাঠিন্যকে আল্লাহ সহজ করে দেবেন। এখানেই সে আরাম পাবে সব কিছু করে, এখানেই সে আনন্দ খুঁজবে, এখানেই সে সব কিছু খুঁজবে। ওমা ইউগনি আনহু মালুহু, কোনো কাজে আসবে না তাকে রক্ষায় তার সম্পদ, ইদা তারাদ্দা, যখন তাকে ফিরিয়ে আনা হবে। এখানে লিখেছে ধ্বংস হবে। ইন্না আলাইনা লাল হুদা, আবার 4-এর মতো একখানা আয়াত, যেমন ইন্না সায়াকুম লা শাত্তা, এরকম ইন্না আলাইনা লা আল হুদা। দেখো, আমাদের কাছে, আমাদের দায়িত্বে, আমাদের ক্ষমতার আওতাভুক্ত যে তুমি পরিচালিত হবে অথবা হবে না। বোঝো, তোমার কাছে কিছু নেই। তাহলে যে স্যার এটা যে চায় বলছে। আমার কাছে, আমাকে বলো আগে তুমি কি চাও। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়া আল উলা, এবং সাথে সাথে এটাও যে তোমাদের যে ভবিষ্যৎ, তোমাদের যে পরকাল সামনে যেটা রয়েছে সেটাও আমাদের কাছে, আর এই যে সূচনা তোমাদের হয়েছে সেটাও আমরাই করেছি। এখানে আসা বা এখানের আগে যে তোমাদের সৃষ্টি করা, এই উলাও তো আমাদেরই। তোমরা তো ছিলে না, তোমরা তো আর তোমাদেরকে বানাওনি, আমরাই বানিয়েছি। তোমাদের সূচনাও আমাদের কাছে, তোমাদের শেষও আমাদের কাছে। তো এখন আখেরা কেন সামনে আসলো? আখেরা সামনে আসলো এই জন্য যে আমাদের সামনে এখন আখেরা, লানা মানে কি আমাদের জন্য? আমাদের আল্লাহ কর্তৃপক্ষ, আমাদের। হ্যাঁ আমাদের, ওই ও, হ্যাঁ আমরা এটা, হ্যাঁ উইথ আস, হ্যাঁ ওইটা আছে। উইথ আস। ওয়া ইন্না লানা, এবং কার্যত আমাদেরই, লাল আখেরা, আমাদের জন্যই তোমাদের ভবিষ্যৎ এবং তোমাদের সূচনা। আনজারতুকুম, আর এখন এই প্রেক্ষিতে আমরা সাবধান করছি তোমাদেরকে, নারান তালাদ্দা, একেবারে জ্বলন্ত আগুনের কুণ্ডলীর। তাহলে এখানে প্রেক্ষিত কি কি সামনে রাখা হলো? আমাদের রাখা হলো যে তোমাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন, 4 রাখা হলো যে দেবে এবং ভয় পাবে, এবং সে যা কিছু করবে সত্যায়িত করবে হুসনা দিয়ে, কিতাব দিয়ে। তাহলে তার এই যে গতি, এই জীবনের যে কিছু কর্ম, সব কিছু আমরা সহজ করে দেব। আর যে এটাকে মিথ্যা মনে করবে, অর্থাৎ যে কার্পণ্য করবে, দেবে না, আটকে রাখবে নিজের কাছে, যা আসছে আটকে রাখবে। কথাটা বুঝছো? যেমন মনে করো যে তার প্রশ্নটা, দেওয়ার প্রশ্নটা আসে কখন? যখন আমার কাছে আসে। তো তোমার কাছে আসে, তুমি ভাবো কেন তোমার কাছে আসে, ওর কাছে কেন আসে না? তুমি একটু কিছু করলেই তোমার কাছে টাকা চলে আসে, আর আমি 1000 চেষ্টা করেও আমি 2 টাকা আয় করতে পারি না।
এরপরেও কি তুমি বোঝো না যে আমি দেই, আর ওকে আমি দেই না? তো ওকে আমি দেইনি এই জন্য যে তোমাকে দিয়েছি, তুমি দাও। এটা তোমার একটা মুক্তির কারণ হবে। আমি এর বেনিফিট তোমাকে আমি দেব। বিভিন্ন রকমের আমি কাজ রেখেছি এখানে। তো এই সংক্ষেপণের ব্যাপারটা একটু খেয়াল করো যে ইন্না সায়াকুম লা শাত্তা, তোমাদের প্রত্যেকের চেষ্টা বিভিন্ন হবে। যে দেবে এবং যে ভয় পাবে, সত্যায়িত করবে কিতাব দিয়ে, তাহলে তার সে কাজ আমি সহজ করে দেব। আর যে দেবে না এবং দেওয়ার কোনো প্রয়োজনও বোধ করবে না, আর মিথ্যা মনে করবে হোসনাকে, তাহলে কি হবে? ফাসানু ইয়াসসিরহু লিল উসরা, তাহলে এই পৃথিবীর জীবনটা যেটা মূলতই খুব কঠিন, সেটাকে সহজ করে দেবো তার জন্য। মাআযাল্লাহ ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যেখানে সে যখন ধ্বংস হবে লিখেছে, সে যখন ফিরিয়ে নেওয়া হবে তাকে, তখন এই সম্পদ তার কোনো কাজে লাগবে না। এটা আমি জমিয়ে কি করব, রেখেই বা কি করব? এখানে কি তাহলে সম্পদ উপার্জনটা সহজ করে দেবে? হ্যাঁ, আর এই সম্পদ যখন ফিরিয়ে নেওয়া হবে তখন কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না। না। ইন্না আলাইনা লাল হুদা, দেখো তুমি যে পথ চাও সেটা আমাদের দায়িত্বে। আমি কিন্তু শর্ত দেখিয়ে দিয়েছি তোমাকে, দেবা, আমাকে ভয় করবা, আর আমার এই কিতাব অনুযায়ী কাজ করবা, আমি সহজ করে দেব। আর সহজে কি বলে? দেবা না, প্রয়োজন মনে করবা না, এখানে জমা করবা, যেটা কোনো কাজে লাগবে না। আর তুমি যদি সত্যিকার অর্থে জীবনের পথ সন্ধান করো, জীবনের পথ সন্ধান করো যে আমি একটা মানুষ, আমার জীবনের জন্য একটা চলার পথ প্রয়োজন, এবং সেটা অবগতির উপরে, সেটা অবগতির উপরে, জানা, জেনে শুনে চলা। এখানে আল্লাহ তুলনা দিয়েছেন যে একদল আছে যে হামাগুড়ি উল্টো মুখে চলে, অর্থাৎ মুখ থুবড়ে নিচে কুকুরের মতো, পশুর মতো নিজের দিকে তাকিয়ে চলে, আর একজন লোক সোজা সামনে তাকিয়ে চলে। কারা ভালো? তো ওয়াইন্না লানাল আল আখিরাতা বাল উলা, তোমাদের শেষও আমাদের কাছে, তোমাদের সূচনাও আমাদের কাছে। আমরা কিন্তু সাবধান করলাম তোমাদেরকে সেই উৎক্ষিপ্ত প্রজ্বলিত আগুন। লা ইয়াসলাহা ইল্লা আল আশকা, আল আশকা, এই আশকা শব্দটির জন্যই আমরা এই সূরা শামসের যে শেষ শব্দটা, তাই না, যে ইদ ইন বাসা আশকাহা, তো সেই আগুনে ঝলসাবে না, লা ইয়াসলাহা, ঝলসাবে না সেটা, ইল্লা আল আশকা, যত হতভাগা আছে তাদের ছাড়া। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এই কাযযাবা কাকে মিথ্যা মনে করেছে এবং কিসে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? হুসনা। হতভাগা কে যে কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই ধর্ম নামের যারা ধর্মের ব্যাসাটি যারা করে বেড়ায়, তারা এখন আহলে, যারা কিতাব পড়ে তাদেরকে আহলে কিতাব বলে। আর ওই যে বেচারা আসছে একজন মানে পিএইচডি হোল্ডার, কলেজের প্রিন্সিপাল রিটায়ার্ড, সে বলে যে আমার কলিগরা আমাকে বলে যে আপনি তো পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি কোরআন পড়েন, তাহলে তো আপনি শেষ। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়াসায়ুজান্নাবুহু আল আতকা, আর আতকা, তো যে আমাদেরকে সবচাইতে বেশি ভয় পেত ওই আগুন থেকে, তাকে আমরা সরিয়ে রাখব। ওয়াসায়ুজান্নাবুহা, এবং অবশ্যই আমরা বহু দূরে রাখবো আল আতকা, আমাদের ভয়ের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি ভয় পেত আমাদেরকে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে দান দিত তার সম্পদ নিজেকে পরিশুদ্ধি করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। আসুন
মানে ব্যাপারটা যদি তুমি কোরআনের চোখে দেখো, তাহলে তোমার কাছে টাকা আছে এবং এর কতটা তোমার প্রয়োজন। বিশ্বাসের দাবি হলো প্রয়োজনের অতিরিক্ত যা কিছু সেটা তোমার জন্য কিন্তু লাল বাতি জ্বালাবার ব্যাপার, রেড লাইট ব্লিপ করবে, ওটা কিন্তু তোমার জন্য ডেঞ্জার, ওটা যে কোনো সময় তোমাকে ছোবল মারতে পারে, এটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য তোমার প্রয়োজনের অতিরিক্ত যা সেটা সব যত তাড়াতাড়ি সম্ভব ড্রেন আউট করো, যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারে তোমার। আর তোমার কাছে থাকলে তো ভাবনা, চিন্তা, কল্পনা, এটা দিয়ে কি করা যায়, কি করব, ব্যাস থাকো এটা নিয়ে ব্যস্ত। তাহলে ওয়াসাইয়ুজান্নাবুহা আল আতকা, আমি সেই আগুন থেকে আমি দূরে সরিয়ে রাখবো তাদেরকে যারা ভয় পেয়েছিল সবচেয়ে বেশি। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে দিয়েছিল তার সম্পদ পরিশুদ্ধ করতে নিজেকে। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আচ্ছা দেখো, এই যে সম্পদ দেওয়ার এত বড় একটা ফিলসফিক্যাল এথিক্স আল্লাহ দিলেন, একটু খেয়াল করো যারা বিচক্ষণ প্লিজ। সেটা হলো সে যে দিচ্ছে, এমন কাউকে দিচ্ছে, কথা বুঝছো, সে তার কাছে কোনো দায়বদ্ধতা তার নাই যে আমি তোমায় একটা উপকার করেছিলাম তার কৃতজ্ঞতা আদায়ের জন্য তোমাকে দিচ্ছি। নো, ওয়ামা লি আহাদিন, কারো জন্যই নেই তার, ইনদাহু তার কাছে, মিন নি'মাতিন, যে সে কোনো করুণা করেছে, তুজজা তার বিনিময়ে আমি দিচ্ছি, শুধু ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহি আল আলা, আল আলা, শুধু এই কারণে যে তিনি সন্তুষ্ট চান, সে সন্তুষ্টি চান, সে লোক সন্তুষ্টি চায় তার প্রতিপালকের যিনি উচ্চতর। তোমাকে আমি দিচ্ছি কেন দিচ্ছি? আল্লাহ সন্তুষ্ট হবেন এই জন্য। তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, তোমার কোনো কৃতজ্ঞতার বিনিময়ে আমি দিচ্ছি না। এই যে মানে যদি ভাবতে যাও আর কি, তাহলে আমরা তো সাহিত্য, লেখা পড়া, তাই না, দর্শন, সব কিছুই আমরা মোটামুটি কিছু কিছু সকলেই জানি, কিন্তু এই যে হায়েস্ট ফিলসফি, মানুষের প্রশান্তির, মানুষের মুক্তির, তাই না, অর্থ সম্পদ আসছে, এটা দিন 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 মানুষকে বোঝার পর বোঝা, তারপর বোঝা, তারপর বোঝা, একেবারে নিকৃষ্টতর একটা কীটে তৈরি করে একটা টাকাওয়ালা মানুষকে। এটা তার জন্য শাস্তি, যদি ড্রেন আউট না করে টাকা। তাহলে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহি আল আলা ওয়ালা সাউফা ইয়ারদা, আর যদি আমার সন্তুষ্টির জন্যই সে দিয়ে থাকে তাহলে এটা নিশ্চিত যে তিনি সন্তুষ্ট হবেন। আলহামদুলিল্লাহ, এই ছিল সূরাতুল লাইল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াজহি রাব্বি, এটা কিভাবে বলা যায় না তো, তার রাব, তার দিকে একবার করুণার দৃষ্টিতে তাকাবেন। হ্যাঁ, এখানে দেয়া কি দুই ধরনের, একটা হচ্ছে নিজের